সকলের আনন্দময় শ্রীবাসে পরিবারে আছে পাশাপাশি করে সকলের আনন্দময় অপাই শোনা বলি সর্বজন মানকুলার বিবরণ আমাদের ভুল ক্ষমা করবার জন সোনাবারি সর্বজন गणेश कार्तिक लक्ष्मी सरस्वती अनंदी भिंगी प्रणाम प्रणाम तब चरणे पिता प्रणाम तब चरणे माता बोलो बोलो पिता की कारणे तुम्हारे मने तो आनंदित ओरे ओरे आमार स्नेहेर पुत्रगण तोरा मन दिए शोन आज गोलकेर गोलकाधिपति सोमनारायण
শিব লোকে আগমন করতে চলেছে। তাই তোমরা নিজে নিজে আসন গ্রহণ। ওই যে শোনা যাচ্ছে শঙ্কের ধ্বনি। হে প্রভু পাপ পুণ্য হারে আরারার আর জগৎ পালনকারী হে আরে ভাই এই ভুদাশয় দিগম্বর এ ভাই ভুদাশয় দিগম্বর মুকুন্দ মুরারি প্রভু পাপুঞ্জ হরি প্রভু ইনি হলেন পূর্ণ ব্রহ্মনারায়ণ। শিব লোকে আগমন করেছেন। এতক্ষণে নারায়ণের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন চিরাতু নিত্যানন্দ ছন্দিত দলের নৃত্য পরিচালক ওস্তাদ জগন্নাথ সিং। তুমি কথা তুমি কথা প্রেমে দাগা যাও হে তোলে যাও হে তুমি কথা প্রেমে দাগা কালো
ভালো কহু নহে ভালো কালো কহু নহে ভালো কালার পিড়িতে দেখো কি কথা ঘটিল সখী কালার পিড়িতে ওরে বাসি হাইরে বাসি রাধা বলো জোড়া যদি ওরে ওরে বাসি হাইরে বাসি রাধা বলো জোড়া যদি বাসের বাসে বাসের বাসি কি জানে ওরে বাসি আইরে বাসি রাধা বলো জোড়া যদি বলে ওরে বাসি আইরে বাসি রাধা বলো জোড়া যদি আই হবরা আই রে আই হবরা মরিয়ামি যবন জালাই মরিয়ামি যবন জালাই রে আই ভবরা আই রে আই ভবরা মরি যবন জালাই মরিয়ামি যবন জালাই রে আই ভবরা আই রে আই ভবরা তোমার করে মধু ভরে আমি রেখেছি যাই আমি রেখেছি যাই রে আই ভবরা আই রে আই ভবরা মরি যবন জালাই মরি আমি যবন জালাই রে আই ভবরা আই রে আই ভবরা জালিয়া প্রেম মেরি বাতি আর ও কারণে গেল রাতি গো জালিয়া প্রেম মেরি বাতি আর ও কারণে গেল রাতি গো চলে রাতি চলে নিয়ম সখী বনতা নমো নমো হে
দেবাদিদেব মহাদেব। ওগো দেবী পার্বতী, এই বৈকুণ্ঠ দ্বিপতি নারায়ণের প্রণাম গ্রহণ করুন ভগবান। ওম নমো নারায়ণায় নমো, ওম নমো নারায়ণায় নমো নমো। হে বৈকুণ্ঠ দ্বিপতি নারায়ণ, দেবী পার্বতী ও দেবাদিদেব মহাদেব, তোমার চরণে শত কোটি প্রণাম জানাই ভগবান। বলো বলো নারায়ণ, কি কারণে কৈলাসে করেছ আগমন? খুলে বলো মনের কথা, দূর করে বিচলিত মন। ওগো ওগো বাবা ভোলানাথ, এই ত্রিভুবনে যখন যখন বেড়েছে ওই অসুরের অত্যাচার, তখন তুমি হোক বা আমি সেই অসুরের অন্যায় অত্যাচার ও শান্তিকে দূর করে শান্তির প্রদীপ জ্বেলেছি। কিন্তু হে মহাদেব, আরেক নতুন অসুরের হয়েছে সৃজন, সে মহাবলবান মহামায়াধর, সে যে কোনো সময় দেব দত্তন করে ধারণ করে সে দেবতাদের প্রতারণা করছে ভগবান। বড় বড় ভগবান, কে সে অসুর, কি তার পরিচয়? হে অন্তর্যামী নারায়ণ, তুমি তো সবেই জানো। ওই অসুরের দ্বারাই প্রকাশ হবে দেবী নকুলার মাহাত্ম্যের কথা। দোস্তমতী অসুর কুলাঙ্গার ভণ্ডাসুরের মায়া যজ্ঞ থেকে হয়েছে তার জন্ম, নাম তার নাগাসুর। হে মধুসূদন, নাগাসুরের মৃত্যু ঘনিয়ে এসেছে। নাগাসুর আর নকুলার হইবে ভয়ঙ্কর যুদ্ধ। ওই যুদ্ধে নাগাসুর হইবে নিধন, দেবী নকুলার হইবে জয়। আর সেদিন থেকে ত্রিভুবনের সকল প্রাণী জানতে পারবে দেবী নকুলার মাহাত্ম্যের কথা। হে নারায়ণ, দূর করে বিচলিত মন, নিশ্চিত মনে বৈকুণ্ঠে ও রহব। মহাবলবান নাগাসুর বীর দর্পে আগমন করতে চলেছে। এই পৃথিবী মাঝারে আজি তাহারে বধিতে আছে নাগাসুরে, কিন্তু জানে না তার পরিণতি হে। গর্জন করে বিনে ধরি অস্ত্র করে, গর্জন করে বিনে ধরি অস্ত্র করে। ও তার অগ্নি সমাদের জ্যোতি হে শুনো, অগ্নি সমাদের জ্যোতি হে। ক্রোধে ফুলে তার ছাতি হে। তার অগ্নি সমাদের জ্যোতি হে শুনো, অগ্নি সমাদের জ্যোতি হে। করে উচ্চ ছিল ক্রোধে ফুলে তার ছাতি হে। এই মহাভঙ্গ দানবের নাম হলো অসুর সম্রাট নাগাসুর। আর এই নাগাসুরের ভূমিকায় নিত্য বিনয় করে দেখাবেন ও সরজিৎ কুমারের প্রিয় শিষ্য প্রদীপ চন্দ্র নায়ক।
অগ্নিশমনের জ্যোতিয়ে শুনো অগ্নিশমনের জ্যোতিয়ে উত্তারিয়া বীর পরিরুদ্র ছিল তবে ভুলে তার ছাতিয়ে জাগিলে না জীবনানন্দ পৃথিবী ধরি কি করিলে কথা ঘুমে জাগাইলে জাগিলে না জীবনানন্দ বলি ওরে ঘুমে অচেতন নারী হয়ে বলি ওরে ঘুমে অচেতন হাইরে ঘুমে অচেতন নারী হয়ে বিহা করে
যখন ইহা করে রে হয়ে গেলি ফুলবাগানে রে ফুলবাগানে রে কবে আসবি রে বাবা ফুলবাগানে রে ভাই কবে আসবি রে বাবা মধুর সে মধুর সে তোমায় আমি করবো হেমা তোরা ও সেই ফুলবাগানে রে ফুলবাগানে রে কবে আসবি রে বাবা ফুলবাগানে রে কবে আসবি রে বাবা তোর ঘরে তোর জামাই ছিল এবার দিদিল তোর ঘরে তোর জামাই ছিল তোর ঘরে তোদের ঘরে তোদের ঘরে আরে ভাই আমি ছিল তোর ঘরে তোর জামাই ছিল ছিল তোর ঘরে তোর জামাই সত্যি বাবা নিতে করে আনাগোনা সত্যি বাবা তার সোনা নিতে করে আনাগোনা সরাইও তো ধরে গেল সরাইও তো ধরে গেল কখনো বানালো তেরাগা দিদিল তোর ঘরে তোর জামাই ছিল তেরাগা দিদিল তোর ঘরে তোর জামাই ছিল আসল যদি তোর হতো কাল ঘটি কাটিয়ে যেত আসল যদি তোর হতো কাল ঘটি কাটিয়ে যেত মাটির উপর মাটি দিয়ে মাটির উপর মাটি দিয়ে তোর ভারটা ভাবিল তোর দিদিল তোর ঘরে তোর জামাই ছিল তোর দিদিল তোর ঘরে তোর জামাই ছিল ওয়া আরে ভাই আমার ইদি গুরুতি মানে লয়ার কোথায় আমার ইদি গুরুতি মানে লয়ার কোথায় ও আরে ভাই আরে ভাই আরে কৃষ্ণ আছে মথুরাতে এই বাপে আছে কালী আছে ছবি রাগায় আইগো তোরা দেখি যদি আইগো চলে আয় আইগো তোরা দেখি যদি আইগো চলে আয় ভাই রে নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আছে কালী আছে ছবি রাগায় আরে আরে ভাই মধু খাইল না তুমি বাবা রে তুমি গো
করিয়া মরে বাড়ি পিড়ি পিড়ি করে আমার ইচ্ছে খাবার লাগে কাদা লাগে দিদি আমার গায়ে কাদা লাগাই দিদি শত্রু এই নাগাসনের পরম শত্রু হলো তুমি পরাশক্তি। এই পরাশক্তি তুমি যেখানে পালাও না কেন এই নাগাসনের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কোথায় কোথায় রে সৈন্যগণ, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো। আদেশ কর সম্রাট, কোন কার্য করতে হবে লক্ষ্য। শোনো শোনো রে সৈন্যগণ, খুঁজে বার কর কোথায় লুকিয়েছে এই পরাশক্তি। তন্ন তন্ন করে খুঁজে বার করো কোথায় কোথায় রয়েছে এই পরাশক্তি। আর ওদিকে সৌরাজের সমস্ত দেবতাগণ আগমন করতে চলেছে। প্রিয়তমা প্রিয়তমা গো এ দুঃখ ভুলিব কে মনে। আরে ভাই প্রিয়তমা প্রিয়তমা গো এ দুঃখ ভুলিব কে মনে। আর ফুটেছিল প্রেমের ফুল আরে ভাই আধা দিনে করিল নির্মূল। এ ভাই ফুটেছিল প্রেমের ফুল আধা দিনে করিল নির্মূল। কোন বাজালে বাজালে আমায় এই কোন বাজালে বাজালে আমায় আজ ছাড়ে গেলে গো আমার পরাণ কাঁদা।
আরে বাহ কোন বাজালে বাজালে আমার সারে গেলে গো আমার কোন বাজালে বাজালে আমার সমস্ত দেবগণ নাগাসুরের তাদেরকে ধরতে ত্রিভুবন তবু ছাড়িব না স্বর্গরাজ্য ঢাকা নর্তকরে পরিতের আয়োজন। আজ দারুণ মেলা হইতা তাড়ি গায়ে তাই বেহাইকে রাখেছে বাবুর মায়ে গো তাই বেহাইকে রাখেছে বাবুর মায়ে গো আজ দারুণ মেলা হইতা তাড়ি গায়ে বলে রাখেছিল থমে কি আর মেলা বঠে সালা দিনে এগো বলে রাখেছিল থমে আর মেলা বঠে সালা দিনে আর বাজালে আনেছি বাজ যায় গো বাড়ি ভাইরি এই বাজালে আনেছি বাজ যায় গো আজ দারুণ মেলা হইয়া গায়ে গায়ে এ বাবু মায়ে গো এ হাইতে বাইতে সে বাবু মায়ে গো আজ দারুণ মেলা হইয়া তার গায়ে
তাই দেহাইতে যাইতেছে বাবুর মায়ে গো, দেহাইতে যাইতেছে বাবুর মায়ে গো, আজ দারুণ বেলা হইতা চার গায়ে ধনে বেলা মঠে ছলা দিনে বলে রাখেছিল ধনে বেলা মঠে ছলা দিনে বাজালে আনে ছিলাম গায়ে গো, বাজালে আনে ছিলাম গায়ে গো, আজ দারুণ বেলা হইতা চার গায়ে তাই হাইতে যাইতেছে বাবুর মায়ে গো, হাইতে যাইতেছে বাবুর মায়ে গো, আজ দারুণ বেলা হইতা চার গায়ে চির হাগুর সমাজ বলে চির হাগুর সমাজ বলে তোমাদের জানাই গো প্রেমা বাবরা গাহি গায় আমরা গাহি গায় বাবা পদ্মা নওয়া হাতু পথিলা হইতানা আরা নাতি গাহি ঘুরতি করি যেটুকু আঠা যাবে পদ্মা নওয়া হাতু পথিলা হইতানা নাতি গাহি ঘুরতি করি যেটুকু আঠা যাবে সমাজের জমানের সুরে সমাজের জমানের সুরে আমাদের জুড়ে মনো প্রাণ আমরা গাহি গান নমো নমো আমরা গাহি গান নমো নমো ধীরে ধীরে ভালো আমাকে ধরি এখন কাকর করি ধীরে ধীরে কমে যাও ভালোবাসা আমাকে ধরি এখন কাকর করি অতই না রে কাদাই কাদাই দেবে কি বলছে কতই না রে কাদাই কাদাই দেবে কি বলছে অনি জাহাজবে চলি যায় পারবে নির্মকে ভুলে অধনি জাহাজবে চলি যায় পারবে নির্মকে ভুলে পারবে নির্মকে ভুলে লাই ধনি পারবে নির্মকে ভুলে লাই ধনি জাহাজবে চলি যায় পারবে নির্মকে ভুলে লাই অধনি জাহাজবে চলি যায় পারবে নির্মকে ভুলে লাই অবেতি জন্মাও দাদা বেটাগা সাঁতার বেটি জন্মাও দাদা বেটাগা সাঁতার বেটি ওই ঘরে লক্ষ্মী বেটা বনে সার বেটি ওই ঘরে লক্ষ্মী বেটা বনে সার বেটি জন্মাও দাদা বেটাগা সাঁতার বেটি জন্মাও দাদা বেটাগা সাঁতার আরে হেটা আরে হেটা ফুলের
তোর বাঁকা নজর মুচকি হাসি আরারা এই কানে নিল মনে তোর ভালোবাসা বাবাই তোর বাঁকা নজর মুচকি হাসি বলে ভাই দিকে এই কানে নিল মনে তোর ভালোবাসা ও তুই করবি আমার সঙ্গে ভালোবাসা আরারা ও তুই করবি আমার সঙ্গে ভালোবাসা ও তুই করবি আমার সঙ্গে ভালোবাসা আমার সঙ্গে ভালোবাসা বলে ভাই বাড়ি বা এ ভাই ভালো লাগা ভালোবাসা আরারা একই জিনিস নই হে বাড়ি ভাই এই ভালো লাগা ভালোবাসা একই জিনিস নই হে বাবাই রে অন্তরে অন্তরে বধু ভালোবাসা হয় হে এই অন্তরে অন্তরে বধু ভালোবাসা হয় এই মধ্যে স্বর্গরাজ্য ছেড়ে করে পলায়ন না তোমাদের সকলের মস্ত করিব দেখি কে তুমি আমি 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 হলাম অসুর সম্রাট নাগাসুর নাগাসুর হ্যাঁ, বলো বলো রে দুষ্ট দেবতার দল এই স্বর্গরাজ্যে কোথায় লুকিয়ে রেখেছ তোমাদের সে পরা শক্তির নতুন শক্তি নকুলকে আমরা জানি না দেবী পরা শক্তি কি বললে ওই দুষ্ট দেবতার দল তোরা যদি বলতে না পারিস তাহলে বলতে পারবে কে তোরা আমাকে জানিস না আমি কত নিষ্ঠুর আমি কত ভয়ঙ্কর, আমি তোমাদের মারতে মারতে বুকে রক্ত তুলে দেবো এই স্বর্গরাজ্য ছেড়ে
স্বর্গরাজ্য কোথায় লুকিয়ে রেখেছো তোমাদের সে পরাশক্তি নতুন শক্তি রঘুরাঙ্গে? আমরা আমরা এই মাত্র জানতে পারলাম দেবী পরাশক্তি থাকেন ওই কৈলাস শিখরে। কি শুনলে শুনলে ওই মন্ত্রী সেনাপতিগণ ওই স্বর্গের অবসরে বলে গেল তাকে এই স্বর্গরাজ্য ছেড়ে রেগুলো আত্মগমন করেছে কৈলাসে। তাই চলো আর বিলম্ব করা চলে না, এই মুহূর্তে আমরা কৈলাসেই করিব আক্রমণ। আর ওদিকে কৈলাস পর্বতী দেবাদেবী মহাদেব মাতা পার্বতী তাদের প্রিয় পুত্র গণেশকে লয়ে কৈলাস শিখরে আগমন করতে চলেছে। এ তুমি কাছে আছো তবু জানি না আছো কোথায়। যুদ্ধ চারিদিকে চলছে ভয়ঙ্কর যুদ্ধ। তাই তো দেবাদেবী মহাদেব মাতা পার্বতী তাদের প্রিয় পুত্র গণেশকে লয়ে কৈলাস শিখরে আগমন করেছে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোথায়। যে কথা বলো তাই শুনে যাই বুঝি না তবু জানি না। তুমি কাছে আছো তবু জানি না আছো কোথায়। ভুবন ভরা দুঃখী একবার ভুবন ভরা দুঃখী একবার নয়নে একবার বিরাজ গো ঠিকই কমলাসনে মাধু কমলাসনে মাধু কমলাসনে মাধু কমলাসনে। বলো বড় পুত্র গণেশ আজকে যুদ্ধে দেবী পরাশক্তি ওই নাগাসুরে নিশ্চয় করেছে নিধন। না পিতা, আজকে যুদ্ধে দেবী পরাশক্তি পরাস্ত হয়ে গেছে পিতা। ওই দুষ্ট নাগাসুর মহাবলবান মহামায়াধর সে দেবদত্তর নাম ধারণ করে যুদ্ধ করেছে। এমনকি পিতা সে আত্মার পর্যন্ত রূপ ধারণ করে দেবতাদের প্রতারণা করেছে। কি বললে? দুষ্ট কুরাঙ্গার নাগাসুর যুদ্ধে আমার রূপ ধারণ করে যুদ্ধ করেছে। কোথায় কোথায় পাপিষ্ঠ নাগাসুর? আয় তোরে বধিব জীব। শান্ত হো শান্ত হো প্রভু, তুমি ধৈর্য ধরো। তুমি কি ভুলে গেছো ওই নাগাসুরের কথা? ও যে তোমার বন্ধু নই, তুমি দেবী নকুলার করো শোনো। হে 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 দেবী হে, মনে পড়েছে ওই দুষ্টমতী অসুর কুরাঙ্গালের কথা। তাই তবে এক্ষুনি স্মরণ করবো। কোথায় কোথায় মা নকুলা? আমি এসেছি প্রভু, আদেশ করুন। শোনো শোনো দেবী নকুলা, নাগাসুরের অত্যাচারিত ত্রিভুবন, তাই তুমি নাগাসুরের করো হরিধন। কিন্তু সাবধান, সে মহামায়াধর যে কোনো সময় দেবদত্ত সকলে রূপ ধারণ করে দেবতাদের
আমাকে প্রতারণা করছে। হে প্রভু, আপনি ঠিক বলেছেন, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো। আমরা নিশ্চিত মনে আনন্দে নিবালিত গ্রহণ অবশ্যই নাগাসুরের পরিমণি তারপর বিরাজ গো মাধবী কমলা করে মাগো, কমলা করে মাগো, কমলা করে মাগো, কমলা করে। আজকে যুদ্ধ আমি তোমার পরিমণি তাহলে কেন মহাদেবের নকুলা ওরে নকুলা, আজ আমি তোর এই দরবারে গিয়ে দুঃখ বিঘটিত করবো। আজ নাগাসুরের হাত থেকে ধরে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। আমি হলাম নতুন শক্তি করা শক্তি দেবী নকুলা। আজ আমি অনুধান করে তোমাকে সাথে যুদ্ধ করব। আগামী তুমি উদ্ধারণ করে আগামী ধরে করিব ভয়। দুষ্ট দুরাচারী নারী, এই যে রাজ আমি সর্বরূপ করেছি ভারত, আজ এই সর্বরূপে আমি তোর করিব বিধান, করিব সংহার। ওরে মায়াবিনী, ওরে দুষ্ট দুরাচারী নারী, আজ তুই উল্লুক করেছে ভারত, কিন্তু না, এই নাগাসুরের হাত থেকে আজ তোর কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। আজ আমি তোর বেলায় ফেলবো, আজ আমি তোর বেলায় ফেলবো। আজ আমি তোর খেয়েই ফেলবো। আজ তুই উল্লুক করেছি ভারত, আবার সর্বরূপ করেছি চন্দ্র, কিন্তু আজ আমি তোর এই দরবারে গিয়ে দুঃখটা বিকর্ষিত করবো। পৃথিবীর কোন শক্তি কেউ তোর বাঁচাতে পারবে না, আজ আমি তোর লড়াই ফেলবো।
পালিয়ে গেল। কোথায় পালাবি, কোথায় পালাবি ওরা নারী? আজ আমি তোর বন্ধ বন্ধ করে খুঁজে চুলের মুড়ি ধরে হাত ধরে মারবো, হাত ধরে মারবো। আজ আমি তোর ধরে ফেলবো, আজ আমি তোর ধরে ফেলবো। ওরে মায়াবিনী, এই মায়া থেকে আমার জন্ম, তুই আমার কাছে মায়া করিস। আজ আমি তোর বন্ধ বন্ধ করে খুঁজে হাত ধরে মারবো।
আজকে যুদ্ধে আমি করলাম তোমায় নিহত। আজকে থেকে পৃথিবীর সমস্ত মানুষ জানবে বালকুলার মাহাত্ম। নমস্কার, নমস্কার।